খবরগুলো ভালো লাগে না? আরো জোরে। এখন আমাদের দেশে কিন্তু নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে বলতে গেলে আরো বড় সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাটা হলো কি, নফল নামাজ পড়তে চায় না। আসরের সুন্নাত তো পড়েই না, দেখেননি? আসরের সুন্নাত পড়ে না, অনেক ইমাম সাহেবরাও পড়ে না। হুজরা থেকে এসে নামাজে নিয়ত করে ফেলে। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি আল্লাহ তোমাকে নফল ইবাদত করার জন্য অর্ডার করিনি, কিন্তু তারপরেও কেন তুমি বেশি বেশি করে নফল ইবাদত করছো? ওগো আল্লাহ, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, এত সম্মান এত মর্যাদা দিয়েছো, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতগুলো আমার নবীকে মহব্বত করে অল্প কিছুক্ষণ সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটাই রে, আমিও দ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এই মি 100% নামাজিকে আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, কারণ প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি, ঠিক কিনা বলেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো কি জান্নাতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের মধ্যে অনেককে দেখা যায়, আমরা দেখতে পাই, বিশেষ করে মাগরিবের নামাজটা কিন্তু অত্যন্ত রহস্যময় একটা নামাজ বন্ধু। অনেক সময় দেখি জামাতের পরে 2 রাকাত সুন্নাত পড়ে বের হয়ে যায়। মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। কিন্তু দেখবেন এখন ম্যাক্সিমামই পড়ে 5 রাকাত, পরে নফল নামাজটা পড়ে না, ঠিক না ঠিক? অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি মাগরিবের নামাজটা পরিপূর্ণরূপে আদায় করে, আদায় করার পরে সালাতুল আওয়াবিন আছে না 6 রাকাত, কথা বলেন না কেন? এই আওয়াবিন নামাজ বেশি আমার মা বোনেরা পড়ে। আমি এই বাগাইছড়ির আমার মা বোনেরদেরকে বলবো, আমার মা বোনেরা সবাইকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব সরকারে দো জাহান রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, কোন মানুষ যদি, কোন মুমিন মুমিনাত যদি এই মাগরিবের নামাজটা পড়ার পরে যদি কোন দুনিয়ার কোন কথা বলবে না, কি করবে না? দুনিয়ার কোন কথা বলবে না, আলাপ আলোচনা করবে না। মাগরিবের নামাজটা শেষ করার পরে একদম চুপচাপ ধৈর্য ধরে যদি কেউ 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়তে পারে, একদিনের আওয়াবিন নামাজ পড়ার কারণে আমার নবী বলেছেন 12 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। তবে শর্ত হলো দুনিয়ার কোনো কথা বলা যাবে না। চমৎকার কিনা বলেন? আরো জোরে। বন্ধু আরেকটা মজার খবর আমি দিব আপনাদেরকে। কাজা গোত্রের 2 ব্যক্তি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করার পরে একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধে যখন শহীদ হয়ে গেল, ও বন্ধু আরেকজন 1 বছর পর্যন্ত দুনিয়ার বুকে জিন্দা ছিলেন। 1 বছর পরে ওই লোকটা ইন্তেকাল করলো। ওই লোকটা ইন্তেকাল করার পরে কাফন দাফন সব কিছু শেষ করা হলো। বন্ধুরে আমার, হযরতে তালহা বিন আব্দুল্লাহ, তাকে ওই যে 1 বছর একটা লোক জিন্দা ছিল, ওনার ইন্তেকালের পরে গভীর রজনীতে উনি স্বপ্নে দেখতে পাইলেন যে এই ব্যক্তিটা যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, ওই ব্যক্তির চাইতেও আগে আগে পরিপূর্ণ নিয়ামত নিয়ে 1 বছর পরে যিনি মারা গেছেন উনি জান্নাতে চলে গেছে। এটা দেখছে কে? হযরতে তালহা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু সকাল যখন হলো দৌড়ে চলে গেল আমার নবীর হুজরা মুবারকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি রহস্যময় স্বপ্ন দেখেছি গো। আমি এই ঘটনাগুলো নবী স্বপ্নে দেখেছি। এই রহস্য কি জানতে বড় মনে চায়। এবার আমার নবী উত্তর দিয়ে দিলেন রে তালহা বিন আব্দুল্লাহ যখন প্রশ্ন করলো, আমার নবী বলেছেন যে এই ব্যক্তিটা 1 বছর পর্যন্ত পৃথিবীর বুকে জিন্দা ছিল, সে রমজান মাস 1 বছরে রমজানের একটা মাস পেয়েছে, পুরো 30টা রোজা রেখেছে এবং 1 বছরের মধ্যে 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে। রমজানে কি রেখেছে?
রমজান মাসে রোজা রেখেছে, 6000 রাকাত বন্ধু ফরজ নামাজ পড়েছে, তার সমান নফল ইবাদত করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তির চাইতেও দামি বানিয়ে দিয়েছেন 1 বছর পরে যিনি ইন্তেকাল করেছেন ওনাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু আপনি কাল কিয়ামতের দিন আল্লাহ নামাজের হিসাব নেবে, হাদিস শরীফের মধ্যে এসেছে। আপনি হাজার চেষ্টা করলেও বন্ধু এড়িয়ে যেতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমি আপনাদেরকে নামাজ সম্পর্কে যত্নবান হওয়ার একটা তথ্য আমি দিতে চাই আপনাদেরকে। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধনী ছিলেন, ইসলামে যখন কদম বাড়িয়ে দিলেন, ধীরে ধীরে তিনি ইসলামের জন্য বন্ধু সম্পদগুলো বিলিয়ে দিলেন। এবার বিলিয়ে দিতে দিতে একটা পর্যায়ে তিনি দুস্থ হয়ে গেলেন। একদিন বন্ধু মসজিদে নববীতে আযান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, কিন্তু আমার নবী আযানের পরে বন্ধু নামাজের জন্য অপেক্ষা করতেছে। আবু বকর সিদ্দিক মসজিদে নামাজ পড়তে যায় না। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, মসজিদে অপেক্ষা করতেছেন, কেন রে আমার আবু বকর নামাজ পড়তে মসজিদে আসে না বন্ধু? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেরিতে গেলেন, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় আপনাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা বলেন আর জোরে। কৃপণ মানুষ আল্লাহ দেখতে পারে না। কি পারেনি? হুজুররা পারেনি? আল্লাহ কি কৃপণ মানুষ পছন্দ করে? আর অহংকারীদেরকে তো আল্লাহ দেখতেই পারে না। অহংকার একমাত্র আল্লাহরই মানায়। এত সুন্দর কথা বলার পরেও যার জবান চলে না, আমি মনে করবো আপনি অহংকারী, একেবারে কপাল পুড়ে যাবে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, ঠিক না বে ঠিক? আরো জোরে। কথা না বললে মনে করবো আপনি বন্ধু কিপটা। আর যদি বলেন হুজুর গো আমরা তো কিপটা মানুষ না, বড় ভালো মানুষ, তাইলে বলবো আপনারা অহংকারী। কি বল কথা কইছি? নাহলে কথা বলেন না কেন? আপনি সশরীরে জিন্দা, কথা বলবেন না কেন? মরে গেলে আলাদা হিসাব। এই মিয়া কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক না ঠিক? কেউরই দোষ দিয়ে লাভ নাই, আপনার যেমন কর্ম তেমন ফল। সোজা কথা, একদম সোজা না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? একদম ডাইরেক্ট কথা। দেখেন না নামাজ কিভাবে পড়তে হয়। আর আমরা বাঙালি কত শয়তান। এটা নবীর উম্মত দাবি করে, সুন্নি জামাত দাবি করে, মালমারির ভিতরে নিয়ে কত সুন্দর পাঞ্জাবি তাও করে রেখে দিয়েছে, আর না মসজিদে যায় টি শার্ট পরে। ঠিক না বেঠি? আরো জোরে। আমরা এইটুকুই ডিজিটাল হতে পারছি, আর নাহলে আমলের দিক দিয়ে ডিজিটাল। এই নিয়ে বিয়ে বাড়িতে গেলে চাই যদি ওটের গোস্ত থাকে, কেউ গরু গোস্ত খাবে? আচ্ছা ওটের গোস্ত মাইনাস করে দিলাম, খাসির গোস্ত আছে, কেউ গরু গোস্ত খাবে? বন্ধু আমরা এত চালাক মুসল্লি, খাবারের ক্ষেত্রে সবচেয়ে উত্তম যেটা এটা, আর আমলের ক্ষেত্রে সবচেয়ে ছোট্ট যেটা এইটা। ঠিক না বেঠি? এবার আমি বলতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো আমি তো ইচ্ছে করে দেরি করিনি গো, আমি ইচ্ছে করে কখনো দেরি করতে পারি না গো নবী। ও গো নবী আমার তো পোশাক ছিল না। আমার নবী নামাজ পড়লেন, নামাজ শেষ করে বন্ধু দোয়া করে দিলেন। দোয়া যখন করে দিলেন, নামাজ শেষ হয়ে যখন আমার নবী মসজিদে নববীর বাহিরের বারান্দায় বাহিরের সিঁড়ির দিকে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন, এবার চাইয়া দেখে হযরতে জিবরাইল খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। বন্ধুরে আমার,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, নবী দোয়া করে দিলেন। বের হয়ে দেখলো হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে এসে হাজির। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি তো আমার কাছে যখনই আসো গো জান্নাতি সুন্দর পোশাক লেবাস লাগাই আমার কাছে আসো, কিন্তু আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরেছো? ওগো নবী, নবী গো, শুধু আমি না গো, আজকে আসমানের সকল ফেরেশতারা এই মুহূর্তে খেজুর পাতার পোশাক পরিধান করেছে। রহস্য কি বন্ধু? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য অর্থ ব্যয় করতে করতে একেবারে দুস্থ হয়ে গেল। আজকে নামাজ পড়তে যাওয়ার জন্য পর্যন্ত পোশাক নাই। কেতা প্রমাণ করে ওনার গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা, এই জামা ওনার ঘরের মধ্যে ছিল বালিশের দুইটা গিলাম। এবার তিনি কি করলেন? এদিকে নামাজের সময় হয়ে গেছে। ও বন্ধু, আমার নবী নামাজের ইমামতি করবে। আবু বকর পাগল হয়ে গেছে। একদিকে আমার নবী অপেক্ষা করতেছে, আর একদিকে আল্লাহর করা ওয়াদার সময় মতো নামাজ। আবু বকর পাগল হয়ে গেছে, আমি এখন কি করব? আরে আর ঘরের মধ্যে আছে বালিশের গিলাম। বন্ধু তিনি বালিশের গিলামগুলো ছিঁড়ে ফেললেন, কারণ নামাজের জন্য পোশাকের একটা শর্ত কন্ডিশন আছে, আছে না নাই? ইনি এখন উনি পাগল হয়ে গেছে, আমি কি করব? কেমন করে শরীয়তের বিধান আমি মান্য করব? বন্ধু বানানো গল্প না রে, অত্যন্ত আল্লাহ নবীর সাথে প্রেমময় গল্প। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিশের গিলাফ বন্ধ ছিঁড়লেন। ছিঁড়ে গায়ের জামার সাথে কিভাবে জোড়া লাগাবে? এখন অত্যাধুনিক মেশিন আছে, সুই সুতা আছে, তখন ছিল না। বন্ধ কিতাব প্রমাণ করেছে খেজুর কাটাকে তিনি সুই হিসাবে ব্যবহার করলেন, আর খেজুর পাতাকে তিনি সুতা হিসাবে ব্যবহার করে করে সুন্দর করে নিজের গায়ের জামার সাথে যুক্ত করে একটা লম্বা জামা বানাইলেন। সুন্দর করে শুকাইয়া এবার মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। এবার জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আপনি আবু বকরের অঙ্গের দিকে তাকিয়ে দেখেন গো, আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক দেখা যায়। হাইয়া আলাস সালাহ শোনার পরে আবু বকর স্থির থাকতে পারে না। যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য এইভাবে যেন সেই পোশাকটা তৈরি করতেছেন, নামাজ ছাড়বে না, তিনি নামাজ ছাড়বে না। আল্লাহ ডেকে ডেকে বলে, রে জিবরাইল, এই মুহূর্তে আসমানের সকল ফেরেশতাকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরতে বলো। কেউ যদি আজকে আপত্তি করে রে, আমি ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে এসেছি। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলতে চাই, ও বন্ধু, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। আপনি লম্বা জামা ঘরে রাখবেন না, শুক্রবার দিনে 5 ওয়াক্ত নামাজের জন্য কমন লম্বা পোশাক বানাবেন। কারণ একটা সুন্নাতকে জিন্দা করে যে কবরে যেতে পারবে, কাল হাসুরের দিন ফয়সালা যেদিন হবে, 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢুকানো হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? নামাজের দরকার আছে না নাই? নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে, নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই। তবে আরেকটা হাদিস শরীফ আছে, আপনি আসরের নামাজ যেই ব্যক্তি ছেড়ে দিল তার যেন সব আমল ধ্বংস হয়ে গেল। আসরের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নামাজের দিকে অত্যন্ত সজাগ সচেতন থাকবেন সবাই। আসরের নামাজ কখনোই বাদ দেওয়া যাবে? যাবে? কথা বলেন, বাদ দেওয়া যাবে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার দিনে নামাজ পড়বো, ঈদের নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, তারাবি পড়বো, যত নামাজ আছে আলেমদের সাথে যোগাযোগ করে আমরা সুন্দর করে নামাজটা পড়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সন্তানের দায়িত্ব বাবা মা আপনারা যারা ভালো করে পালন করবেন। নবী বলেছেন, সন্তান যখন পৃথিবীতে আসে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে পৃথিবীতে মা ফাতেমার ওদর থেকে আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের দায়িত্ব হলো আযান দেওয়ার পরে বাচ্চাকে 2 বছর দুধ পান করানো। কত বছর? 7 দিনের মাথায় বাচ্চার মাথার চুল ফেলে দিবে, বাচ্চার নাম রাখবে। পুরুষ হলে, ছেলে হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবে, আর মেয়ে হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে মেয়ে কন্যা সন্তানের আকিকা দিবে। যখন সন্তান 7 বছরে পা রাখবে তাকে নামাজের জন্য তাগিদ দিবে। 10 বছরে যখন পা রাখবে তখন তাকে নামাজ না পড়লে ধরে মার দিতে হবে এবং মা বাবার কাছ থেকে তার বিছানাটা আলাদা করে দিতে হবে।
সম্মানিত উপস্থিতি, এই দায়িত্ব পালন করলে আপনার যুব সমাজ, এই সমাজ, তরুণ প্রজন্ম হেদায়েতের পথে চলে আসবে। বাবা মা যেটা করতে পারে পৃথিবীর কারো সেই ক্ষমতা নাই সেটা করার, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলে, আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয়? একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। এরপরে বলা হচ্ছে হুব্বি আহলি বাইতিহি ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর মহব্বত, কারণ সেটা ঈমান। আর একটা হলো নবীর পরিবারের মহব্বত। আমি নামাজের সাথে কেন যুক্ত করলাম? নামাজ যেমনি ফরজ, তাদেরকে ভালোবাসাও তেমনি ফরজ। সম্মানিত উপস্থিতি, নবীর পরিবারের মধ্যে সর্বপ্রথম ধরনের মা ফাতেমা। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার যদি মা ফাতেমার স্বামী কি হযরতে আলী, রাসূল কি বলেছেন? আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এখানে বন্ধু, তোমরা যারা যুবক, ওই যুবক সকল ঈমানদার যুবকদের নেতা হবে, লিডার হবে জান্নাতে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। নবীকে ভালোবাসা যেমনি ফরজ, নবীর পরিবারকেও ভালোবাসা তেমনি ফরজ। তারা যেইভাবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমরা সেইভাবে বন্ধু নামাজ পড়বো। বলে, হুজুর এখানে আসলেন কেন? এই যে 61 হিজরিতে কারবালা হলো, কারবালার ময়দানে সীমার যখন ইমাম হুসাইনের বুকের উপর চড়লো, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে সীমার, তোর বুকের জামা খোল, আমি তোর বুকটা একটুখানি দেখবো। এবার সীমার বুকের জামা খুললো, সীমারের বুকের দিকে নজর দিয়ে নবী ইমাম হুসাইন দেখতে পাইল বন্ধু, তার বুকের মধ্যে শ্বেত চিহ্ন দেখা যায়। এবার প্রশ্ন করলো, আমার নবী পৃথিবী থেকে যাওয়ার আগে আমাকে মেসেজটুকু দিয়ে গেছে, আমার কলিজার টুকরা আমার বাগান গিয়ে কিছু শ্বেত চিহ্নের কুকুর হরণ করে নিবে। রে সীমার, তোর বুকের মাঝে আমি সেই শ্বেত চিহ্ন দেখতে পাইছি রে। তুই সেই বদকিসমত, এত ভয়ঙ্কর পরিস্থিতি যে এক মুহূর্তের মধ্যে উনি শহীদ হয়ে যাবে, জীবন চলে যাবে, তারপরেও বন্ধু নামাজ ছাড়ে নাই। নামাজ কি পড়ে না ইমাম হুসাইন? তা আপনারা সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ কি ছাড়বেন নাকি নামাজ পড়বেন? শুধু পড়লে হবে না, উত্তম রূপে নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? আমরা পড়বো তো। আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ভাই জানতে চেয়েছেন আল্লাহর ওলিদের সম্পর্কে একটু আলোচনা করতে। আপনার কি আল্লাহর ওলিদের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সবার কাছে ভালো লাগে। আমি শুরুতেই ধরেছিলাম এইভাবে, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, আতিউর রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে হক্কানি আল্লাহর ওলিদের অনুসরণ করো। এটা কে বলছে? আল্লাহ। আরো জোরে বলেন নাকি? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি আরো একবার বলেছি, শুরুতেই বলেছি। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহির ওসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে বলেছেন, আর সেই ওসিলাটা হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। জোরে জোরে সুবহানাল্লাহ। আর এই সত্যবাদীর ব্যাখ্যা এসেছে হক্কানি ওলি এবং আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা সবাই শুনেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সকল সুন্নি জামাতের সকল মানুষের এগুলা মুখস্থ, ঠিক না? এরা বলেন না কেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. তারা পরকালেও চ্যাম্পিয়ন, পরকালেও নিরাপদ। আল্লাহ বলেছেন
শুধু নিরাপদ না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে পরকালের জীবনে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এটা কে বলছে? আল্লাহ বলছেন, আমি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। তাহলে আপনার আমার কোনো চিন্তার দরকার আছে নি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর ওলির হাতে হাত রাখলো তারা যেন আমি আল্লাহর হাতে হাত রাখলো। ওই হক্কানি ওলিদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে আমাদের হক্কানি ওলিদেরই কিন্তু অবদান, নাইলে কিন্তু আমরা ইসলাম পেতাম না। এই দেশে কি নবী আসছে? কোন রাসূল এসেছেন? কোন নবী রাসূল এই দুনিয়াতে বাংলাদেশে আসেনি। আমাদের দেশে ইসলাম এনেছেন কে? 360 আউলিয়ার মধ্যে এখন আমরা যাকে এক নামে চিনি, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের যে কি পরিমাণ অবদান এই বাংলার জমিনে আছে, এটা একমাত্র যারা আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে পারছে তারাই দেখতে পারছে। যেমন আমি যদি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, এই যে আমি যেটা প্র্যাকটিক্যালি দেখেছি আর কি, আমাদের শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলার নাম শুনছেন কিনা আপনারা জানি না, কুমিল্লা, যার জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। যখন কলম ধরেছেন ইংলিশে পুরো কিতাব কমপ্লিট করে ফেলেছেন, যখন আবার কলম ধরেছেন উর্দুতে পুরো কিতাব আপনার কমপ্লিট করে ফেলেছেন, যখন আবার আরবিতে ধরেছেন পুরো কিতাব আরবিতে করেছেন, আবার কখনো কখনো আরবি বাংলা ইংলিশ মিলিয়ে ট্রান্সলেট করে কিতাব তিনি লিখেছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন হব্বুন নবী, প্রফিটস লাভ, নবীর মহাব্বত, একটা কিতাব লিখেছেন। অনেক কিতাব উনি লিখেছেন। ওনার কিতাব কিন্তু বড় না, ছোট্ট ছোট্ট কিতাব, একদম ছোট ছোট, কয়েক পৃষ্ঠা কয়েক পাতার কিতাব, মানে কারো কাছে যেন বোঝা মনে না হয় পড়তে গেলে, এরকম সংক্ষিপ্ত আকারে তিনি তথ্যগুলো দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এদিকে দেখান, আল্লাহর ওলিদের অবদানের কথা যদি আমি বলি তাহলে ওনাদের খেজমত কিন্তু চতুর্দিকে, মাঠে আছে, লেখনির মাধ্যমে আছে, বক্তব্যের মাধ্যমে আছে, যেই কোনো ভাবেই কিন্তু তারা ইসলামটাকে জিন্দা রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ঠিক না ঠিক? 1980 সনে আপনার এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আমেরিকার বোস্টন মসজিদে একটা বাহাসের জন্য তিনি গিয়েছিলেন। কত সনে? 1980 সনে। সেখানে বাহাস হয়েছিল। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে। কয় দিকে? একদিকে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আর আরেক দিকে আরেকটা বাহাস ছিল। আমাদের দেশে তাবলিগ আছে না, অনেকে তাবলিগ করে যে, আসেনি? আপনারা অনেকে আমার কথা শুনে রাগ করতে পারেন, কিন্তু রাগ করবেন না, কথাটাকে বুঝে নেবেন। আপনার উনি যখন ওখানে গেলেন, যাওয়ার পরে আল্লাহর ওলিদের যে পাওয়ার, তারা যে আধ্যাত্মিক বলে বলিয়ান, সেটার একটা অন্যরকম প্রমাণ আমি দিচ্ছি। এই জন্য বলছি, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা এই জীবনে, বাংলাদেশে আমি যেটা দেখছি, যারা আল্লাহর ওলিদের দিকে নেগেটিভ আঙ্গুলটা উঠিয়েছে, তারা কিন্তু কেউ ভালোভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না। আপনারা কি দেখছেন? কেউ দেখছেন? আল্লাহর ওলিদেরকে ভালোবেসে মানুষ উচ্চ মর্যাদার অধিকারী হয়েছে এমন প্রমাণ অনেক আছে, কিন্তু আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়ে কিন্তু সম্মানী হয়েছে এমন দলিল কিন্তু আপনি দেখাতে পারবেন? সম্মানিত উপস্থিতি, 1980 সনে যখন গেলেন, 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট একদিকে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি একদিকে। তখন তো ওখানে তো বাংলা ভাষার কোনো কি নাই, সুযোগ নাই। ওখানে সবাই, তাদের ভাষা হচ্ছে ইংলিশ ভাষা। তাদের বাহাস শুরু হলো। তারা বলেছেন তাদের একটা ধর্মগ্রন্থ আছে, সেটার নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটাকে বাংলাতে বলা হয় বাইবেল। এই বাইবেলে না ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম, ওনারাই বক্তব্য দিয়েছেন। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে তিনিও প্রেজেন্ট ছিলেন। উনি বলেছেন, নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বলে হুজুর, এটা কি তিনি ইংলিশে বলেছেন? না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মানুষে মনে করবে এখানে কোনো উপস্থিতি নাই। আল্লাহু আকবারটা তো স্লো হইছে, জোরে বলেন একটু আল্লাহু আকবার। এতক্ষণে মনে হয় যে একটু এনার্জি আছে। কি এদিকে দেখান, আমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকি তাহলে ফলো কাকে করতে হবে? আমাদের রাসূলকে, আমাদের নবীকে। আল্লাহ তখন বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে।
উনি নিজে থেকে বানিয়ে বলেননি, উনি কিন্তু আল্লাহটাকেই তিনি অন্য ভাষায় তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। তিনি আরো বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এখানে আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই। এই যে বাংলার জমিনে আল্লাহর ওলিরা কিভাবে সবাই সবার মতো করে দিনের খেদমত করে যাচ্ছে, দিনটাকে চাঙ্গা করার চেষ্টা করতেছে। আপনি দেখবেন এক একটা ডাক্তারের কাছে গেলে কিন্তু এক একটা প্রেসক্রিপশন দেয়। সব ডাক্তারের প্রেসক্রিপশন কিন্তু একরকম, ঠিক তেমনি সব আলেমদের, সব ওলিদের কথাও কিন্তু একরকম নয়। তিনি বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। রাসূল হলেন সৃষ্টি, একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। তিনি আরো বলে দিয়েছেন যে হি হু অবিস দ্য অ্যাবসলিউট অবিস আল্লাহ, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে 1980 সনে এত ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ছিলেন একদিকে। সর্বশেষে তিনি বিজয়ের ঝান্ডা হাতে নিয়ে বাংলার জমিনে ফিরে এসেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা সেইভাবে তারা দিনকে চাঙ্গা রাখার জন্য, করার জন্য বিভিন্ন টেকটিকে তারা কাজ করতেছে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। ওখানে আরেকজন ব্যক্তি উপস্থিত ছিলেন যার নাম ছিল ওয়ারিদ্দিন মুহাম্মদ, যিনি 10 লক্ষ খ্রিস্টানকে তিনি মুসলমান বানিয়েছেন। উনি ওনার সাথে তর্ক বাহাস করতে এসেছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল তাবলীগ এবং তালিমের মধ্যে পার্থক্যটা কি। তখন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি ওনার ভাষায় বলে দিয়েছিলেন, তাবলীগ হচ্ছে বিধর্মীদের জন্য, তালিম হচ্ছে ইমানদারদের জন্য। বলো হুজুর এটা পার্থক্যটা কি বুঝি নাই। এখন যে আমাদের দেশে অনেক লোক দেখবেন বড় বড় ঘাটুরি হাতে নিয়ে মসজিদের মধ্যে ঘুমায়। আপনারা এখানে সবাই পুরুষ, যারা মধ্য বয়সে এসেছেন, যৌবনকালে পাড়া দিয়েছেন, আপনারা বলেন তো ছেলেরা পুরুষরা ঘুমাইলে কি শরীর নাপাক হয় না? কথা বলেন না কেন? হওয়ার পরে কি ইবাদত ফরজ না গোসল ফরজ? যেই মসজিদকে বলা হয়েছে বাইতুল্লাহ, যেখানে বলা হয়েছে, বন্ধুরা আমার একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাতে হয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন শুনবে কোন মানুষ মসজিদে কোনো হারানো জিনিস পাওয়ার জন্য তারা এলান করে দিচ্ছে, তখন তোমরা উপস্থিত যারা থাকবা সবাই বলবা, আল্লাহ সে যেন তার হারানো জিনিসটা খুঁজে না পায়। বলে হুজুর কেন? কারণ মসজিদ হয়েছে নামাজের জন্য, মসজিদ হয়েছে জামাতের জন্য, মসজিদ হয়েছে আল্লাহর জিকিরের জন্য, হারানো জিনিসের তালাশ করার জন্য মসজিদ নয়। এই জন্য নবী বলেছেন, মসজিদে কোনো বিকল্প হারানো জিনিসের তথ্য যখন মানুষ দিতে আসবে, তখন তোমরা যে দোয়া করবে সে যেন তার জিনিস না পায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, একদিনে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। আমার নবী মসজিদে উপস্থিত ছিলেন। তিনি এসে প্রশ্ন করলেন, তোমরা কেউ কি দেখেছো আমার লাল ওটটা কেউ নিতে? তখন আমার নবী রাগান্বিত হয়ে বললেন, তোমার ওট যেন তুমি খুঁজে না পাও। বলে হুজুর কেন গো? নবী বলেছে, তোমার ওটের তালাশের জন্য মসজিদ তৈরি হয়নি, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাইতুল্লাহ মসজিদ, যেখানে মানুষ সারাদিন অপরাধ করবে, মসজিদে গিয়ে সাজদা দিবে, আল্লাহ কবুল করবে। এখানে তোমার লাল ওটের তালাশের জন্য নয়, আল্লাহর গোলামির জন্য, নামাজের জন্য, জিকিরের জন্য মসজিদ বানানো হয়েছে। বন্ধু, যেই জায়গায় মসজিদে দুনিয়ার কথা বলা হারাম, এই জায়গায় মসজিদে ঘুমানোর কোনো প্রশ্নই আসে না। ঠিকটা বলতে পারলেন না? আপনাদের কাছে কি মনে হয় আমরা কি মুসলমান না? মসজিদে ঘুমাইয়া ইবাদত করা লাগে, মসজিদে শুয়ে ইবাদত করা লাগে। আর মসজিদে শোয়ার তো কিছু কন্ডিশন আছে। মসজিদে শুইতে হলে আপনার শর্ত আছে, রোজা রাখতে হবে। কি রাখতে হবে? ইতিকাফ করতে হবে। মসজিদে শুইতে হলে আরেকটা আছে, কি আমি নিয়ত করেছি, কি করেছি, আল্লাহ আমার এই স্বপ্ন যদি পূরণ হয় আমি 10 দিন ইতিকাফ করব, তখন আপনি সেই সূত্রে মসজিদে ঘুমাতে পারবেন ইতিকাফের উদ্দেশ্যে। আবার ধরেন আমি যখন আজকে অনেক দূর থেকে এসেছি, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি, আজকে কথার কথা এক্সাম্পল, আমার অবস্থান করার কোনো জায়গা নাই, আমি ইন কেস আজকে আমি বিপদে পড়ে মসজিদটাকে ইউজ করতে পারবো, তবে অত্যন্ত সচেতনতার সাথে। কথা বলেন না কেন? ঠিকটা বলতে পারেন না? আমারটা ভালো না লাগলে আপনি পরে ফেলে দিন, কিন্তু বুঝতে তো অসুবিধা নাই, শুনতে তো আপত্তি নাই। সম্মানিত উপস্থিতি, তাবলীগ, ওই যে 1980 সনের ঘটনা, তিনি বলেছেন তাবলীগ হচ্ছে বিধর্মীদের জন্য আর তালিম হচ্ছে ইমানদারদের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাবলীগ কোনটাকে বলে? ধরেন আমরা আমাদের এই মসজিদ থেকে বের হলাম, কোথায়? বাগাইহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হলাম। আপনাদের এদিকে কি উপজাতিরা আছে না? আছে না? আমি তো আসার সময় অনেক দেখেছি তাদেরকে।
এখন আপনারা যদি এখান থেকে বের হয়ে যদি তাদের ঘরে যান অথবা বৌদ্ধদের যান, মন্দিরে যান, তারপরে আপনার কি জানি বলে এই হিন্দুদের মন্দিরে যান, যাইয়া যদি তাদেরকে আপনি ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে বুঝান, সেটা হবে তাবলীগ। সেটা হবে কি? সেটা হবে তাবলীগ। আর এই যে আমি আসছি কুমিল্লা থেকে বাগাইহাটে এসে আপনাদের কি দিন সম্পর্কে বলতেছি, এটা হলো তালিম। কারণ একটা মুমিন আরেকটা মুমিনকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিবে, সেটা হলো তালিম। আর একজন মুমিন যখন আরেকজন বিধর্মীর কাছে যায় ইসলাম সম্পর্কে বুঝাবে, তখন সেটা হবে তাবলীগ। ঠিক, কথা কি বুঝতেছেন? কিন্তু তাবলীগ করতে কি এর মানে এই নয় যে বাংলাদেশে কি আলেমের অভাব আছে? আরে ভাই কথা বলেন না, বাংলাদেশে কি আলেমের অভাব আছে? আপনি বউর হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, মেয়ের হক আদায় করতে হবে, সমাজের হক আদায় করতে হবে, তারপরে আপনি নামাজে হবেন। বউ বাচ্চা সবাইকে ছেড়ে ইয়াং ছেলেদেরকে ভুলভাল বুঝিয়ে মসজিদে শুইয়ে দিলেন, পাপের বাগী ছেলেরাও হয়েছে বন্ধু। এই জন্য বলবো, এই ভুল পথে আপনারা হাঁটবেন না। ইসলাম কিন্তু এতটা কঠিন না, ইসলাম একেবারে সুন্দর এবং সহজ। এই মিয়া, আপনি বাড়িঘর ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আপনি বড় গাঠুরে নিয়ে রাস্তা রাস্তা হাঁটবেন, এটা কখনো ইসলামের যুক্তিতে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে তাকান, কোন বাবা যদি সন্তানের রিজিকের জন্য, বউ রিজিকের জন্য, বাবা মা রিজিকের জন্য দিন থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা পরিশ্রমের বিনিময়ে তার আমলনামায় সদকার সওয়াব দেওয়া হবে। কি দেওয়া হবে? সৎকার দেওয়া হবে। তাহলে আপনি কেন বউ বাচ্চা ছেড়ে, এত আপন মায়ার বাঁধন ছেড়ে আপনি বাড়িতে বাড়িতে নির্বাসন দিচ্ছেন, মসজিদে মসজিদে ঘুমাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আপনারা করবেন না না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এখনো বাংলাদেশে আলেমের অভাব নাই, এখন অসংখ্য আলেম আছে, অনলাইন মিডিয়াগুলো আছে, মানুষ ঘরে বসে বসে তথ্য নিতে পারে। কথা কি বুঝতেছেন? তো ওখানে তাবলীগ এবং তালিমের পার্থক্য করতে ওনার বক্তব্য কিন্তু ওয়ারিদ্দিন মুহাম্মদ কি করেছেন, তিনি ওনার বক্তব্যকে গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ভাবে বাংলার জমিনেও অসংখ্য পথভ্রষ্ট মানুষ আল্লাহর ওলির নুরানি নজরে পড়ার কারণে ভালো হয়ে গেছে। আছে না নাই? তাদের লেখনীর মাধ্যমে ঘরে ঘরে কিতাব পৌঁছে দিয়েছে, কিতাব পড়ে পড়ে ইমানকে মজবুত করে ফেলেছে। নামাজ সম্পর্কে তথ্য দিয়েছে, নামাজ সম্পর্কে অ্যাক্টিভ হয়ে গেছে। হজ সম্পর্কে তথ্য দিয়েছে, সে অ্যাক্টিভ হয়ে গেছে। আমার কাছেও কিন্তু এখনো বর্তমানে গত মনে হয় 15-20 দিন আগে আমি গিয়েছিলাম, আপনার কি জানি বলে আমাদের কুমিল্লাতে চ্যানেল 5 এর অফিসে গিয়েছিলাম। মানে কয়েকজন পীর সাহেবের লেখা বই আমাকে দিয়ে দিল। পরে আমি এগুলো যে হেডলাইন গুলো দেখলাম, অত্যন্ত চমৎকার ভাবে তারা এক একজন এক একটা বিষয়ের উপরে তারা রচনা করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন হাদিসের আইনগুলো যথাযথভাবে মানে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করেন। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আলোচনা করব না, 11:30 বেজে গেছে, মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, মুনাজাত দিতে হবে, আমাকে কিন্তু আবার রওনা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, বিশেষ করে এখানে আজকে কিন্তু আসার প্রস্তুত আমার ছিলাম না। কালকে ওই যে আমার ভাই কাউসার উদ্দিন নূরির সাথে কালকে অনেক প্রশ্ন করেছি, সে কিন্তু আমাকে, আমি যতই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেছি, সে কিন্তু খুব সফটলি উত্তর দিয়েছে। সে কিন্তু চাইলে আমার সাথে রাগ করতে পারতো যে হুজুর কালকে মাহফিল, আপনি আমাকে এত প্রশ্ন কেন করতেছেন। আমি শুধু ব্যবহার নিয়ে আপনাদেরকে ছোট্ট একটা আলোচনা শোনাবো, শুনবেন? ব্যবহার বৃষ্টি হলে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে, আল্লাহর হাবিব বলেছেন, নমনীয়তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করে, কঠোরতার কারণে সেই নিয়ামত দান করে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে। যে কোনো বিষয়ের মধ্যে যখন নমনীয়তা থাকে সেটা হয়ে যায় অত্যন্ত প্রেমময়, আর যখন এখান থেকে নমনীয়তা উঠে যায় তখন কিন্তু এটা কি হয়ে যায়, একদম বিষের বোতলের মতো হয়ে যায়, বিকৃত হয়ে যায়। এই জন্য নমনীয়তা আমাদের কাছে অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছেন এবং তাদেরকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছাবে। সেই ব্যক্তি হলো যে বড় হওয়ার পরেও, ক্ষমতাধর হওয়ার পরেও গরিব মানুষগুলো, নিম্ন শ্রেণীর মানুষগুলোর সাথে মিষ্টি ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। পিতা মাতার সাথে ভালো আচরণ করেছে এবং তার অধীনে যে মানুষগুলো আছে, তার আওতায় যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোর সাথে উত্তম ব্যবহার করেছে। সত্যি বলছি, আজকের মাহফিল সাক্ষী আমি মুসাফির অবস্থায়, কালকে যদি আমার এই ভাই যদি একটু যদি ভাষাটা ব্যতিক্রম করতো, আজকে কিন্তু আমি মাহফিলে আসতাম না। যে হাদিয়াটা আগে পাঠাইছেন সেটা কিন্তু রাত্রে আমি রিটার্ন করে দিতাম। এই জন্য বলছি,
আলেমদেরকে দাওয়াত দেওয়ার সময় সতর্কভাবে কথা বলবেন, অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। রাজি আছেন? কথা বলেন না কেন? কারণ আমার জীবনের প্রথম এই জায়গাটাকে আইডেন্টিফাই করার মতো কিন্তু সেই রকমের স্কোপও আমার কাছে নাই। কি বলছি বুঝতে পারছেন? তা আমি মনে মনে সিদ্ধান্ত করছি যে তার আচরণ, তার ব্যবহার আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এই জন্য আমি নিয়ত করছি যে সবার শেষে একটু হলেও আমি ভালো আচরণ নিয়ে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আচরণটা এতটাই চমৎকার হওয়া চাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিবের কাছে এক জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা এত বেশি ইবাদত বন্দেগী করে, দান সদকা করে, কিন্তু তার আচরণে মানুষ কষ্ট পায়। নবী বলেছেন সে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু মুখের কারণে, কিসের কারণে? এই মাঝখানে হাদিস শরীফটার মাঝখানে আরেকটু বলে দেই, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, তোমরা যদি